প্রেজেন্ট টেন্সের সিরিজে আমাদের দুটো টেন্স অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সেই টেন্স দুটি হলো, একটি হলো সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আর আরেকটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমরা শিখতে চলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আগে বাংলায় জানবো যে কোন বাক্যগুলি এক্স্যাক্টলি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আন্ডারে পড়বে। তো যে কাজগুলি আপনি সবেমাত্র শেষ করেছেন বা একটু আগে শেষ করেছেন, খানিকক্ষণ আগে শেষ করেছেন, কিন্তু তার ফল এখনো রয়ে গেছে, তার রেশটি এখনো রয়ে গেছে, সেইগুলি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে যেমন ধরুন, আপনাকে কেউ জিজ্ঞাসা করলো তুই কি এখন খাবি, আপনি বললেন না আমি খাবো না, আমি খেয়েছি। তো আপনার খাওয়াটা কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু আপনি যে খেয়েছেন তাই আপনার পেটটা কিন্তু এখনো ভরা আছে, তাই আপনি বললেন যে না আমি আর খাবো না। আপনার যদি পেটটা ভরা না থাকতো, আপনার যদি খিদে পেতো, আপনি কিন্তু বলতেন হ্যাঁ আমি খাবো। তো কাজটা হয়তো শেষ হয়েছে, কিন্তু তার ফলটা বা রেশটা এখনো রয়ে গেছে। কেন? কারণ কাজটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে, বা সবেমাত্র শেষ হয়েছে, বা খানিকক্ষণ আগে শেষ হয়েছে। যদি কাজটি আবার অনেকক্ষণ আগে শেষ হয়, তাহলে কিন্তু সেটা পাস্ট টেন্স হয়ে যাবে। তো সেই কারণে সবেমাত্র বা কিছুক্ষণ আগে বা খানিকক্ষণ আগে শেষ হয়েছে, কিন্তু তার ফল বা রেশটা এখনো রয়ে গেছে, সেই ধরনের টেন্সকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলায় এবার কিছু এক্সাম্পলস দেখি, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। আমি একটু আগে খেয়েছি, আমার পরীক্ষা এখন শেষ হয়েছে, আমি একটু আগে টিভি দেখেছি, আমি ঘুম থেকে এখন উঠেছি, ইত্যাদি ইত্যাদি। এবার বিষয়টা হলো এর স্ট্রাকচার কি হবে। এর স্ট্রাকচার হবে সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ, তারপরে V3 মানে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। এক্ষেত্রে বলে রাখি, হ্যাভ হ্যাজ কোথায় বসবে এই বিষয়ে একটা শর্ট ভিডিও আমি অলরেডি আপলোড করেছি। এটা আমরা সবাই কম বেশি জানি। প্লুরালের পরে হ্যাভ বসে, সিঙ্গুলারের পরে হ্যাজ বসে। মানে আই ইউ এবং প্লুরাল একের বেশি যদি বোঝায়, সেই ক্ষেত্রে হ্যাভ বসে। আই সিঙ্গুলার হলেও বা ইউ সিঙ্গুলার হলেও তারপরে হ্যাভ বসে। আর আই আর ইউ বাদ দিয়ে বাকি যা কিছু একটি জিনিস বোঝালে বা একজনকে বোঝালে সিঙ্গুলার নাউন হলেই তারপরে হ্যাজ বসে। আরেকবার শর্টে বলে দিই, আই ইউ এবং প্লুরাল নাউন থাকলে একের বেশি বোঝালে সেক্ষেত্রে হ্যাভ, আর আই ইউ বাদ দিয়ে সিঙ্গুলার নাউন হলে একজনকে বোঝালে হি শি বা একটি নাম ইট, এগুলির ক্ষেত্রে হ্যাজ বসবে। আর V3 মানে ভার্বের থার্ড ফর্ম। এখানে V3 হিসেবে অ্যাকশন ভার্ব বসবে। অ্যাকশন ভার্ব কোনগুলো? আপনি যে বাক্যটি বলছেন সেখানে যে কাজটি করা বোঝাচ্ছে, খাওয়া, কোথাও যাওয়া, স্নান করা, কথা বলা, যে কাজগুলি করা বোঝাচ্ছে, সেই ইংলিশ ওয়ার্ডটির থার্ড ফর্ম বসবে। আপনারা যদি না জানেন যে ভার্বের কতগুলি ফর্ম হয়, কোন ফর্ম কোনটি, কোন ওয়ার্ডের ফর্মগুলি কি কি, যদি না জানেন এবং যদি শিখতে চান, এটা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এবং আপনারা যদি জানতে চান তাহলে আমি অবশ্যই সেই বিষয়ে একটা ভিডিও তৈরি করব এবং সেখানেও খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব ভার্বসের ফর্মগুলো। এখানে একটু শর্ট করে বলে দিই, যেমন ধরুন ডু ডিড ডান, ওয়ার্ক ওয়ার্কড ওয়ার্কড, ক্যাচ কট কট, বাই বট বট, লার্ন লার্নড লার্নড, টিচ টট টট ইত্যাদি। এক একটির ক্ষেত্রে এক এক রকম, বেশিরভাগটাই একই রকম হয়, কিছু একটু অন্য ধরনের নিয়মে হয়। তো যদি জানতে চান তাহলে প্লিজ কমেন্ট করুন, আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও তৈরি করব। তো আরেকবার বলে দিই, সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ, তারপরে V3, তারপরে অবজেক্ট। V3 হলো অ্যাকশন ভার্ব, যে কাজটা করার কথা বলছে। এবার এক্সাম্পলসে দেখি চলুন। আমি খেয়েছি, আমি সাবজেক্ট আই, আই এর পরে ওই যে হ্যাভ বসে, আই হ্যাভ, সাবজেক্ট হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাভ, তারপরে V3 কোনটা, কি কাজ করার কথা বলা হচ্ছে? খাওয়া। খাওয়া একটা কাজ করা বোঝাচ্ছে। খাওয়া ইংলিশ ইট, এবং ইটের পাস্ট ফর্ম হলো ইটেন, ইট এট ইটেন, তাই ইটেন হবে এখানে। আই হ্যাভ ইটেন। আমি ইংলিশ শিখেছি, আই সাবজেক্ট, তারপরে আয়ের পরে হ্যাভ, আই হ্যাভ, শেখাটা এখানে অ্যাকশন ভার্ব V3, লার্ন লার্নড লার্নড, আই হ্যাভ লার্নড ইংলিশ। তুমি এখানে এসেছো, ইউটা হলো সাবজেক্ট তুমি, ইউর পরে হ্যাভ হয় ইউ হ্যাভ। আসা ইংলিশ হলো কাম, কাম কেম কাম, মানে V3 হলো কামই, ইউ হ্যাভ কাম। আর অবজেক্ট কি রইল এখানে? হিয়ার, ইউ হ্যাভ কাম হিয়ার। সে কথা বলেছে, সে শিটা সাবজেক্ট, শি এর পরে সবসময় হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাজ হয়, শি হ্যাজ, কারণ ওই সিঙ্গুলার নাউন একজনকে বুঝিয়েছে। শি হ্যাজ
কথা বলেছো, কথা বলা ইংলিশ টক, টক টকড টকড, মানে ইডি অ্যাড হবে। সো শি হ্যাজ টকড, সে কথা বলেছে, শি হ্যাজ টকড। আমরা কাজটি করেছি, আমরা উই, তারপরে উই এর পরে হ্যাভ, যেহেতু প্লুরাল একের বেশি, উই হ্যাভ কাজটি করেছি, করা, করা ইংলিশ হলো ডু, ডু এর V3 হলো ডু, ডিড, ডান, ডান। উই হ্যাভ ডান কাজটি, কাজটি হলো অবজেক্ট দ্য ওয়ার্ক, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এই যে বাক্যগুলো বলছি একটু খেয়াল করে দেখুন, হয় বোঝাচ্ছে এক্ষুনি শেষ হয়েছে, না হলে একটু আগে শেষ হয়েছে, না হলে কিছুক্ষণ আগে শেষ হয়েছে, তার রেস্টটা এখনো রয়ে গেছে। পিউ লিখেছে, পিউ সাবজেক্ট, পিউ সিঙ্গুলার নাউন, একজনের কথা বোঝাচ্ছে, তাই হ্যাজ, পিউ হ্যাজ। লেখাটা হলো ভার্ব, V3, লেখার ইংলিশ রাইট, রাইট, রোট, রিটেন, রিটেন হলো ভার্বের থার্ড ফর্ম, তাই পিউ হ্যাজ রিটেন। এবার আপনি ধরুন এখানে একটা শব্দ অ্যাড করছেন, পিউ কবিতা লিখেছে, পিউ হ্যাজ রিটেন আ পোয়েম। বাচ্চারা গান গেয়েছে, বাচ্চারা, দ্য চিলড্রেন সাবজেক্ট, একের বেশি বোঝাচ্ছে, তাই হ্যাভ, দ্য চিলড্রেন হ্যাভ। গান গাওয়ার ইংলিশ হলো সিং, সিং, স্যাং, সাং, সাং হলো V3, তাই দ্য চিলড্রেন হ্যাভ সাং। গান গেয়েছে সং, দ্য চিলড্রেন হ্যাভ সাং আ সং। আশা করছি এটা সহজভাবে বোঝাতে পারলাম। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আমরা ভালোভাবে বুঝতে পারছি। আপনারা যে এগুলি লিখছেন, ভালো ভালো কমেন্ট করছেন, বিশ্বাস করুন এটাই আমাকে অনেক 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 বেশি এনকারেজ করছে, এবং এটাই আমার কাছে প্রাপ্তি যে আমি সত্যি ইংলিশটাকে বোঝাতে পারছি, মানে আমি যে চেষ্টাটা করছি সেটা সফল হচ্ছে। আপনারা বুঝতে পারছেন, ইংলিশ শিখতে পারছেন, এটাই আমার সার্থকতা। সবার কমেন্টে রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না, তবুও আমি চেষ্টা করি। তো আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চান প্লিজ কমেন্ট করবেন, আমি সেই টপিকের ওপর ভিডিও বানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, সবাই খুব ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।